ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যেটা আমি আলোচনা করব, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, তার কিছু ডিটেলস এবং কি কি অ্যাপ্লিকেশন ফি কেমন কি রয়েছে, তো এটা একটু ডিটেলসে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা এর ডিটেলস, আরও যে কিছু ডিটেলস যেমন কি স্যালারি, ভ্যাকেন্সি, পোস্ট, এডুকেশন কোয়ালিফিকেশান, এজ রিল্যাক্সেশন, ডকুমেন্টস, আরও টোটাল কী কী লাগবে, তো যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমার এই ডিসক্রিপশন সাইটে এই সব ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো চলে আসি আজকে ভিডিওতে, হাউ টু অ্যাপ্লাই, ডিটেলড গাইডলাইন্স or procedures for application, registration, payment of fees, photographs, signature and left thumb impression, scan and upload। তো অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, এছাড়া পেমেন্ট কি রয়েছে, মানে ফিজ কি রয়েছে, অ্যাপ্লিকেশন, ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড বাম হাতের বুড়ো আঙুলের একটা ছাপ লাগবে এবং সেগুলো অবশ্যই আপলোড করতে হবে। তো কিভাবে করতে হবে আমি সেটা একটু শেয়ার করছি। তো এরপর চলে আসি, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড অনলি অ্যান্ড নো আদার মোড অফ সাবমিশন, এটা অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। তো ক্যান্ডিডেটকে অবশ্যই অনলাইন মোডেই অ্যাপ্লাই করতে হবে, না হলে এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হবে না, শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে। ইম্পর্ট্যান্ট পয়েন্টস টু বি নোটেড বিফোর রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন করার আগে কী কী গুরুত্বপূর্ণ জিনিস জানার প্রয়োজন আছে সেটা একটু জেনে নিই। বিফোর অ্যাপ্লাইং অনলাইন, ক্যান্ডিডেট শুড স্ক্যান দ্য ফটোগ্রাফ, signature and left thumb impression, ensuring that the photograph, signature and thumb impression adhere to the required specifications as given under guideline for photograph, signature and left thumb impression, scan and upload। তো যে ফটো দিতে হবে সেই ফটো, যে সিগনেচার দিতে হবে সেই সিগনেচার এবং বাম হাতের বুড়ো আঙুলের যে ছাপটা দিতে হবে তা অবশ্যই স্ক্যান করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে ওগুলোকে অবশ্যই স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে তারপর যেভাবে গাইডলাইন থাকবে সেই গাইডলাইন অনুযায়ী ওগুলোকে আপলোড করতে হবে। তো এরপর চলে আসি, হ্যাভ আ ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার। তো অবশ্যই একটি পার্সোনাল ইমেল আইডি থাকতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে, হুইচ শুড বি কেপ্ট অ্যাক্টিভ টিল দ্য কমপ্লিশন অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস। তো সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, যত সময় পর্যন্ত এই রিক্রুটমেন্ট প্রসেস চলবে তত সময় পর্যন্ত অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। ব্যাংক মে সেন্ড ইন্টিমেশন টু ডাউনলোড কল লেটার্স ফর দ্য এক্সামিনেশন এটসেট্রা থ্রু দ্য রেজিস্টার্ড ইমেল আইডি। তো এই ইমেল আইডিটা থাকার প্রয়োজন এই জন্য রয়েছে কারণ ব্যাংক কখনো কখনো কল লেটার, যদি কেউ সিলেক্টেড হয়ে যায় তো সে তাকে কল লেটার সেন্ড করতে পারে, পাঠাতে পারে। তো সেই কল লেটারটা অবশ্যই ইমেলে আসবে, তো এর জন্য নিজের পার্সোনাল ইমেল থাকতে হবে। ইন কেস আ ক্যান্ডিডেট ডাজ নট হ্যাভ আ ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, he or she should create his or her new email id and mobile number before applying online and must maintain that email account and mobile number। তো যাদের ইমেল আইডি এখনও পর্যন্ত নেই তাদেরকে অবশ্যই ইমেল আইডি খুলে নিতে হবে এবং অবশ্যই পার্সোনাল মোবাইল নাম্বার নিতে হবে। এটা অবশ্যই তখন করতে হবে এখানে অ্যাপ্লাই করার আগে। এইগুলো করে তারপর অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এরপর কি রয়েছে, হ্যাভ আ ভ্যালিড আইডি প্রুফ সাচ অ্যাজ প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স অর ভোটার কার্ড এটসেট্রা। তো আইডেন্টিটি প্রুফ যেটা থাকে তো সেটার মধ্যে কী কী রয়েছে, প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভোটার কার্ড রয়েছে। তো যাদের যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করে দিতে পারো, যে সেটা দিয়েই অ্যাপ্লাই করতে পারবে। তো এরপর কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ অর ইন্টিমেশন চার্জেস নন রিফান্ডেবল। তো এখানে রয়েছে যে ফিজটা দিতে হবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার সময়। তো সেই ফিজটা তুমি যদি কোনোভাবে সিলেক্ট না হও তো ফিজটা তুমি রিফান্ড পাবে না, ফেরত পাবে না। যারা সিলেক্টেড হবে তাদেরকেও দিতে হবে, তাদের ওই টাকাটা মাইনাস হবে, প্লাস যারা সিলেক্টেড হবে না তাদেরও মাইনাস হবে, তারা কখনো রিফান্ড পাবে না। এটাই ক্লিয়ারলি বলা আছে। এবার কীভাবে কত টাকা ফি রয়েছে একটু দেখে নিই। ফর জেনারেল অর ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি রয়েছে 850 টাকা ফি। তো জেনারেলের জন্য এই জেনারেল
ইডাব্লিউএস অ্যান্ড ওবিসির জন্য রয়েছে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি। ফর এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটসের জন্য নীল, তো এখানে কোনো ফিজ লাগবে না। এসসি এসটি এবং যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ফিজিক্যালি, তো তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ব্যাঙ্ক ট্রানজ্যাকশন চার্জেস ফর অনলাইন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ অর ইন্টিমেশন চার্জেস উইল হ্যাভ টু বি ওয়ার্ন বাই দ্য ক্যান্ডিডেট। তো অবশ্যই ব্যাঙ্কে এই চার্জটা অনলাইনেই পে করতে হবে সম্পূর্ণভাবে ক্যান্ডিডেটকে। তো এরপর চলে আসি আইডেন্টিটি ভেরিফিকেশন। আইডেন্টিটি ভেরিফিকেশন কী রয়েছে একটু দেখে নিই। আইরিস স্ক্যান বায়োমেট্রিক ডেটা। তো বায়োমেট্রিক মানে ছবিতে হয়, যেটা আমরা ছবি তুলে ক্যাপচার করি সেটাকে বায়োমেট্রিক ডেটা বলে। তো ব্যাঙ্ক অ্যাট দ্য ভ্যারিয়াস স্টেজেস মে ক্যাপচার থাম্ব ইমপ্রেশন অর আইরিস অফ ক্যান্ডিডেটস in digital format for biometric verification of genuineness of the candidates. Candidate will ensure that correct thumb impression or iris is captured the various stages, and any inconsistency will lead to rejection of the candidature. তো অবশ্যই ক্যান্ডিডেটকে একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য খুবই জরুরি। তো ফিঙ্গারপ্রিন্টে কোনো রকম ভুল হলে হবে না, তাহলে সে এখানে অ্যাপ্লাই করতে গিয়েও ফেলড হয়ে যাবে। তো এরপর রয়েছে, যদি কোনোভাবে ছবি তুলতে গিয়ে বা ফিঙ্গারপ্রিন্টের স্ক্যান করতে গিয়ে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, অবশ্যই তাকে রিজেক্টেড করে দেওয়া হবে, অর্থাৎ বাতিল করে দেওয়া হবে। ইন কেস অফ এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু বি নট জেনুইন অ্যাপার্ট ফ্রম টেকিং লিগেল অ্যাকশনস অ্যাগেনস্ট হিম অর হার, হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড। ইললিগ্যালি যদি কোনো স্টেপ নেয়, কোনো ফিঙ্গারপ্রিন্ট দিতে চেষ্টা করে, তো তার বিরুদ্ধে অবশ্যই এখান থেকে স্টেপ নেওয়া হবে। এরপর কি রয়েছে, অ্যাজ সাচ দে আর অ্যাডভাইসড নট টু অ্যাপ্লাই এনি এক্সটার্নাল ম্যাটার লাইক মেহেন্দি, ইঙ্ক, কেমিক্যাল এটসেট্রা অন দেয়ার হ্যান্ডস অর ওয়্যার কন্ট্যাক্ট লেন্সেস। এবং এছাড়া রয়েছে, যখন ফিঙ্গারপ্রিন্ট দেবে অবশ্যই যে হাত যেন ক্লিয়ার থাকে, কোনোভাবে মেহেন্দি বা হাতে কোনো কালি লেগে থাকলে বা কোনো কেমিক্যাল লেগে থাকলেও হবে না, কোনো মেহেন্দি থাকলেও হবে না, টোটাল ক্লিয়ার হাতেই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এছাড়া যখন মুখের ছবি তোলা হবে, তো বায়োমেট্রিকের জন্য তখন চোখে কোনো লেন্স পরা যাবে না। তো এরপর কি রয়েছে, ডকুমেন্টস টু বি প্রডিউসড ইন দ্য এক্সামিনেশন হল, দ্য কল লেটার অ্যালং উইথ আ ফটোকপি অফ দ্য ক্যান্ডিডেটস ফটো আইডেন্টিটি such as PAN card, passport, permanent driving license, voters card, bank passbook with photograph, photo identity proof issued by a gazetted officers, people's representative along with a photograph identity card issued by a recognized college or university, e-Aadhaar card with a photography, employee ID should be submitted to the invigilator for verification. তো যখন ভেরিফিকেশন হবে, সে এক্সামিনেশন হলে অবশ্যই কল লেটার রাখতে হবে, তার সঙ্গে ফটো রাখতে হবে, ক্যান্ডিডেটের ফটো আইডেন্টিটি প্রুফ রাখতে হবে। এছাড়া যে রয়েছে প্যান কার্ড, পাসপোর্ট, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, যেটা সে আগে অ্যাপ্লাই করেছে রেজিস্ট্রেশন করার সময়, যেই আইডেন্টিটি প্রুফ দিয়ে অ্যাপ্লাই করেছে সেই আইডেন্টিটি প্রুফ রাখতেই হবে। সে যদি কোনোভাবে প্যান কার্ড দিয়ে অ্যাপ্লাই করে আর এখন যদি সে পাসপোর্ট দিয়ে দেখাতে চায়, প্রুফ করতে চায়, তাহলে কিন্তু তার প্রবলেম হতে পারে। তো তাকে অবশ্যই প্যান কার্ড দিয়ে যদি অ্যাপ্লাই করে, তাকে প্যান কার্ডই দেখাতে হবে, পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করলে পাসপোর্ট দেখাতে হবে। তো যেটা দেখাবে সেটা একটাই রাখতে হবে। এরপর যদি আধার কার্ড থাকে, আধার কার্ড অথবা আধার কার্ড, যেটা ইলেকট্রনিক আধার কার্ড এখন নতুন তৈরি হয়েছে, যাদের মিস্টেক ছিল, যারা নতুন করেছো, তো তাদের জন্য এটাও অ্যাপ্লিকেবল। The candidate's identity will be verified with respect to his or her details on the call letter, in the attendance list and requisite documents submitted. If the identity of the applicant is in doubt, he or she will not be allowed to appear in the selection process. The decision of the bank in this regard will be final. তো কোনোভাবে যদি এইসব ডকুমেন্টস দেওয়ার পরে যদি তাদের কোনোভাবে ডাউট হয় যে এই ডকুমেন্টসগুলোতে কিছু একটা মিস্টেক আছে বা কোনো ইললিগালি কোনো ব্যাপার রয়েছে, তো ব্যাংক যে ডিসিশন নেবে সেটা অবশ্যই ফাইনাল হবে। এরপর আরেকটা কি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটা দেখে নিই একটু। রেশন কার্ড অ্যান্ড লার্নার্স ড্রাইভিং লাইসেন্স will not be accepted as valid ID proof
ফর দিস প্রজেক্ট। তো ভ্যালিড আইডেন্টিটি প্রুফের জন্য রেশন কার্ড বা যে নতুন ড্রাইভিং শিখছে, লার্নার্স ড্রাইভিং লাইসেন্স, তো এই দুটো প্রুফ কোনোভাবেই অ্যাপ্লিকেবল হবে না, এই দুটো প্রুফ চলবে না। তো in case of candidates who have changed their name, they will be allowed only if they produce original gazette notification or their original marriage certificate or their affidavit in original। তো যারা বিবাহিত হয়ে যায় বা যাদের কোনো রকম মিস্টেকের জন্য নাম চেঞ্জ করতে হয় বা কোনো কিছু চেঞ্জ করতে হয়, তো তারা যেন অবশ্যই তাদের ম্যারেজ সার্টিফিকেট রাখে বা অ্যাফিডেভিট রাখে। কোর্টে যে অ্যাফিডেভিট হয়, তো অ্যাফিডেভিটটা অবশ্যই যেন অরিজিনাল অ্যাফিডেভিট রাখে তার প্রুফ হিসেবে। এরপর কী রয়েছে, ক্যান্ডিডেটস হ্যাভ টু প্রডিউস ইন অরিজিনাল দ্য সেম ফটো আইডেন্টিটি প্রুফ। এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। bearing the name as it appears on the online application form or call letter and submit photocopy of the photo identity proof along with the call letter while attending the test, without which they will not be allowed to take up the test। তো এক্সাম দেওয়ার সময় অবশ্যই ক্যান্ডিডেট যে অরিজিনাল প্রুফগুলো আগে দিয়েছে, তো যে ফটো দিয়েছে সে তাকে ওই ফটোটাই আবার দিতে হবে। তো একজনের অনেক রকম ফটো তোলা থাকতে পারে, তো তাকে একই ফটোই বারবার দিতে হবে, একই ড্রেসেই একই ফটো বারবার দিতে হবে। প্লাস তার যে নামটা লেখা স্টাইল বা নাম যেভাবে সে লিখেছে সেই নামটাও তাকে সেম রাখতে হবে। সেখানে যদি কোনো রকম ভুল থাকে তাহলে সে রিজেক্টেড হয়ে যাবে, টেস্টটা সে দিতে পারবে না। তো অ্যাপ্লিকেশন ফর্মে যা থাকবে কল লেটারেও সেম থাকতে হবে। তো মোটামুটি আমি ক্লিয়ার সব কিছু করেই দিয়েছি। তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা কুইকলি করা শুরু করে দাও। এর লাস্ট ডেট রয়েছে 3 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখ রয়েছে। অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করা শুরু করে দাও। তো বন্ধুরা, প্রতিটি গভর্নমেন্ট জবসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাও। তো আমি নেক্সট ভিডিওতে সেই কমেন্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।